না, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর মুখটা অমন কেন? কি হয়েছে তোর? স্যার, আমি প্রতিদিন পড়া পারি তো, তাই ওই ফেলু আর ঘেটু আমাকে নিয়ে ঠাট্টা করে, মজা করে, আমাকে অপমান করে। আজকে আমি তার প্রতিবাদ করেছি তো, আর ওই ফেলু বলছে আমাকে মেরে ইটলিন্দা ফুসুদ বানিয়ে দেবে। ইটলিন্দা ফুসুদ? সেটা আবার কি? এই ফেলু, তুই দাঁড়া তো। ইটলিন্দা ফুসুদ? খুব ইংরেজি শিখে গেছিস তাই না? আমি এখন বোর্ডে কয়েকটা ইংরেজি ওয়ার্ড লিখবো, যদি বলতে না পারিস আমি তো চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো কিন্তু। তাড়াতাড়ি বল, বোর্ডে ওটা কি লিখেছি? স্যার, ওটা হলো কনজুরিলেশন। স্যার, কনজুরিলেশন লেখাটা তোর চামড়া দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো, ঠিক করে বল। স্যার, আমি বলছি স্যার, ওটা কি? স্যার, ওটা আছে গঞ্জু গনজুলেশন। স্যার, গঞ্জুলেশন। স্যার, ওটা গঞ্জুলেশন আছে। বাপ রে বাপ, তোদের যা উচ্চারণ, কেউ পারবি? ওটা কি লেখা আছে? কংগ্রেচুলেশন। স্যার, ওটা আছে কংগ্রেচুলেশন। তোরটাও হয়নি, তোরও পিঠের আজকে শাল চামড়া আমি তুলে ছাড়বো। স্যার, ওটা লেখা আছে কংগ্রাচুলেশন। দেখলি হাবলু কেমন বলে দিল সুন্দর? তোরা আবার ওর সাথে হিংসা করিস? তোদের লজ্জা করে না? বস হাবলু, তুই বস। আরেকটা ওয়ার্ড আমি লিখছি, যদি এটা না পারিস না, তোদেরকে আমি পিটিয়ে ইটলিন্দা ফুসুদ বানাবো আজকে। বল, এটা কি লিখলাম? ফেলু, তাড়াতাড়ি বল। স্যার, এটা লেখা আছে PSYCHO, পিয়াজ লোগে। স্যার, এটা লেখা আছে পিয়াজ লোগে। কি সাংঘাতিক রে বাবা! স্যার, এটা লেখা আছে স্যার PSY পেয়াস পেয়াসে লোক। স্যার, এটা লেখা আছে পেয়াসে লোক। একদম স্যার। চুপ, তোকে কিন্তু আমি বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবো এবার। স্যার, এটা লেখা আছে PSY PCCHO, চলো পিসি চলো যাই। স্যার, এটা লেখা আছে পিসি চলো যাই। এতে দেখছি আরো সাংঘাতিক রে, তোরা কোথা থেকে এসেছিস বাবা? স্যার, এটা লেখা আছে সাইকোলজি। হাবলু, একদম ঠিক বলেছিস, তুই বস। আর ওদের আজকে আমি পিটিয়ে ইডলিন্দা ফুসুদ বানাবো। এই ফেলু, পড়া করে আসিস নি কেন বল? না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে ঠমাস করে। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো বাড়বেই। মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি? কাল স্যার পড়তে বসেছি, আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে। তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম, তাই আর পড়তে পারিনি স্যার। মশার সাথে তুই গল্প করেছিস? আমাকে কি বোকা পেয়েছিস? তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সাথে কাল গল্প করলাম। মশার সাথে গল্প? আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে। এ বেটা, আজ আবার কি কাহিনী ভাবে কে জানে। তো কি গল্প করলি মশার সাথে, শুনি। স্যার, এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার। কি জিজ্ঞাসা করছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে। স্যার, প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা নোংরা জলে কেন ডিম পারো?
তখন মশাটা কি বললো বল? মশাটি বলল, ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয়, তাই আমরা নোংরা জলে ডিম পারি। স্যার, মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার, মানুষ কিন্তু ঠাঁই পেলে সব কিছুই খেয়ে নেয় স্যার। তুই চুপ কর ঘেটু, তুই কিন্তু আর আমাকে রাগাস না। বল ফেলু, আর কি কি কথা হলো মশাটার সাথে? তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটি বলল, কয়েলের গন্ধ শুকে যদি আমরা মরে যাই, তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম, মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ তো কান দিয়ে গান শুনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শুনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে হোম ডেলিভারি যেমন আছে, সেই রকম কান ডেলিভারি। আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে, তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায়, সে শুনলেই সাথে সাথে হাততালি দেয়, তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম, মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ তো কান দিয়ে গান শুনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শুনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে হোম ডেলিভারি যেমন আছে, সেই রকম কান ডেলিভারি। আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে, তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায়, সে শুনলেই সাথে সাথে হাততালি দেয়, তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন आपको रोज रोज हजारों चार्ट स्कैन करने की कोई মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে। বেটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো, বল তারপর। দেখলেন স্যার, প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না, আর এখন বলছেন তারপর তারপর। বেশি কথা না বাড়িয়ে বল, আর কি কি বললো মশাটা? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হয় কেন? তখন মশাটি বলল, আমরাও তো স্বার্থপর নই যে শুধু সব সময় মানুষের কাছ থেকে নেব, তাই আমরাও মাঝে মাঝে কিছু মানুষকেও দিই, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুর ভাইরাস ইত্যাদি। তারপরে আমি মশাকে জিজ্ঞাসা করলাম, তোমরা বিভিন্ন সাইজের হও কেন? কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি। তখন মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন সিসি থাকে, যেমন 100 সিসি, 125 সিসি, 150 সিসি, 180 সিসি, যেমন আলাদা আলাদা সিসির মোটর সাইকেলের আলাদা আলাদা ক্ষমতা থাকে, সেই রকম আমাদেরও আলাদা আলাদা সাইজের মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে। কেউ ম্যালেরিয়া ছড়ায়, কেউ ডেঙ্গু ছড়ায়, কেউ বিভিন্ন জ্বর ছড়ায় ইত্যাদি। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা আলাদা আলাদা কালারের হও কেন? কেউ কালো, কেউ সাদা, কেউ ডোরাকাটা ডোরাকাটা, কেউ বাদামি। তখন মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয়, কোনোটা লাল, কোনোটা কালো।